জ্বর, সর্দি, ব্যথা এই ব্যাপারগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? কিন্তু আচ্ছা, অসুস্থ হওয়া মানে ঠিক কি? আমরা যা ভাবি, ব্যাপারটা কি আসলেই তাই? কি হবে যদি বলি রোগের শুরুটা আমাদের শরীরে হয় না? চলেন আজ এই অদ্ভুত কিন্তু ইন্টারেস্টিং ধারণাটা নিয়ে একটু গভীরে যাই। তো প্রশ্নটা হলো, অসুস্থ হওয়া বলতে আমরা আসলে কি বুঝি? শুনতে তো খুব সোজা লাগছে, তাই না? কিন্তু উত্তরটা কিন্তু অতটাও সহজ না। এটা কি শুধুই কতগুলো সিম্পটম বা উপসর্গের যোগফল, নাকি এর পেছনে আরও গভীর কিছু একটা লুকিয়ে আছে? চলেন সেই রহস্যটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো এই সোর্স অনুযায়ী অসুস্থতা আসলে আমাদের শরীরের ভেতরের এক আধ্যাত্মিক স্বয়ংক্রিয় জীবনী শক্তির গণ্ডগোল বা বিশৃঙ্খলা। ব্যাপারটা একটা ভাবেন তো, রোগকে এখানে বাইরের কোনো শত্রু হিসেবে দেখা হচ্ছে না যেমনটা আমরা সাধারণত ভাবি, বরং বলা হচ্ছে এটা আমাদের ভেতরেরই যে প্রাণশক্তি সেটারই একটা অস্বাভাবিক অবস্থা। মানে পুরো ধারণাটাই কিন্তু একেবারে অন্যরকম। এখন এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে, এই যে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স বলছি, এই রহস্যময় জিনিসটা আসলে কি, এটাই বা কিভাবে আমাদের সুস্থ বা অসুস্থ করে তোলে। আচ্ছা, এই ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি হল মানে এমন একটা অদৃশ্য অটোম্যাটিক এনার্জি যা আমাদের শরীরকে অ্যানিমেট করে বা জীবন্ত রাখে। আর এটা কিন্তু শুধু সুস্থ অবস্থাতেই না, অসুস্থ অবস্থাতেও কাজ করে। এই সোর্স বলছে এটাই আমাদের জীবনের আসল ইঞ্জিন বা চালিকা শক্তি। যদি আরও সহজ করে বলি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, এটা কিন্তু আমাদের শরীর না, বরং এটা হলো সেই অদৃশ্য শক্তি যা আমাদের শরীরটাকে চালাচ্ছে, জীবন দিচ্ছে। মানে শরীরটা যদি একটা গাড়ির মতো হয়, তাহলে এই জীবনী শক্তি হলো তার ড্রাইভার। ওকে, তাহলে প্রশ্ন আসে, এই যে একটা অদৃশ্য শক্তি, এটা কিভাবে অসুস্থতার কারণ হতে পারে? মানে এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? চলেন সেটাই এখন দেখি। দেখেন, আমরা সাধারণত কি ভাবি? ভাবি যে রোগ মানে কোনো জীবাণু বা ভাইরাস যা বাইরে থেকে এসে আমাদের অ্যাটাক করে, তাই তো? কিন্তু এই দর্শনটা বলছে না, ব্যাপারটা ঠিক উল্টো। রোগ বাইরে থেকে আসে না, এটা আমাদের ভেতর থেকেই তৈরি হয়। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অসুস্থতাকে এখানে বলা হচ্ছে আমাদের সেই জীবনী শক্তির একটা বিকারগ্রস্ত বিশৃঙ্খল অবস্থা। মানে ভেতরে ভেতরে একটা অদৃশ্য বিপর্যয় ঘটে যায়, যার ফল হিসেবে আমরা শরীরে আর মনে কষ্ট পাই। তার মানে কি দাঁড়ালো? রোগের শুরুটা কিন্তু ফিজিক্যাল লেভেলে না, একটা ইনভিজিবল বা অদৃশ্য স্তরে হচ্ছে। আচ্ছা, তোমাদের শোনার পর একটা প্রশ্ন তো আসতেই পারে, যদি এই ভাইটাল ফোর্স জিনিসটা অদৃশ্যই হয়, তাহলে এটা কিভাবে জ্বর, ব্যথা বা কাশির মতো একদম সত্যিকারের ফিজিক্যাল সিম্পটম তৈরি করে? মানে একটা অদৃশ্য জিনিস কিভাবে দৃশ্যমান প্রভাব ফেলে? এই জটিল ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সটা খুব দারুণ একটা উদাহরণ বা অ্যানালজি ব্যবহার করেছে। সেটা হলো চুম্বকের উপমা। চলেন উপমাটা একটু ভেঙে দেখি। ভাবেন একটা চৌম্বকের কথা। প্রথমত, চৌম্বকের ভেতরে একটা অদৃশ্য ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক শক্তি থাকে, তাই না? আমরা কিন্তু ওটা দেখতে পাই না। দ্বিতীয়ত, এই অদৃশ্য শক্তিটাই কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই লোহার গুঁড়োকে নিজের দিকে টেনে নেয়। তৃতীয়ত, এই চৌম্বক শক্তি আর চুম্বকের যে ইস্পাতের টুকরোটা, এই দুটোকে কিন্তু আলাদা করা যায় না, তারা একসাথেই একটা ইউনিট। ঠিক একইভাবে আমাদের জীবনী শক্তি আর আমাদের শরীরও কিন্তু অবিচ্ছেদ্য, একটা ইউনিট। আর এই দুটোর মিলিত প্রভাবেই আমরা উপসর্গ হিসেবে দেখতে পাই বা অনুভব করি। তো এই চুম্বকের উদাহরণটা থেকে আমরা কি বুঝলাম? আমাদের রোগের যে উপসর্গগুলো, মানে জ্বর, ব্যথা, যা কিছু, সেগুলো আসলে ওই লোহার গুঁড়োর মতো। জীবনী শক্তির ভেতরে যে একটা অদৃশ্য গণ্ডগোল চলছে, সেটা নিজেকে প্রকাশ করার আর কোনো উপায় পায় না। তাই এই উপসর্গগুলোর মাধ্যমেই সে জানান দেয়। আর এটাই কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্ট। এখন এই যে ধারণাটা, এটা কিন্তু শুধু অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ না। চলেন দেখি এটা কিভাবে মানুষের অস্তিত্ব নিয়ে আরও বড় একটা দার্শনিক চিন্তার সাথেও জুড়ে আছে। এই দর্শনের যিনি প্রবর্তক হ্যানিম্যান, তিনি মানুষের অস্তিত্বের পেছনে ৩টি মূল নীতির কথা বলেছেন। আর এই নীতিগুলো আত্মার মতোই অজড়, মানে ফিজিক্যাল কিছু নয়। এটা কিন্তু শরীর আর মনের যে চিরাচরিত ডুয়ালিজম বা দ্বৈত ধারণা, তার থেকেও এক ধাপ এগিয়ে। তো সেই ৩টে নীতি কি কি? এক হলো আত্মা বা সোল, ২ আমাদের জড় শরীর বা বডি, আর ৩ নম্বরে হলো এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে জীবনী শক্তিকে দেখা হচ্ছে আত্মা আর শরীরের মধ্যে একটা ব্রিজের মতো। মানে এটা এমন একটা মধ্যবর্তী শক্তি যা এই দুটো একদম ভিন্ন জিনিসকে কানেক্ট করে, এক করে রাখে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম?
মূল কথাটা হলো এই দর্শন অনুযায়ী অসুস্থতা আমাদের শরীরে শুরু হয় না। এর শুরুটা হয় সেই অদৃশ্য এনার্জি বা শক্তিতে যেটা আমাদের শরীরকে চালায়। আর তাই যদি হয় তাহলে চিকিৎসার আসল উদ্দেশ্য শুধু সিমটম বা উপসর্গ দূর করা হতে পারে না। আসল উদ্দেশ্য হওয়া উচিত জীবনী শক্তির সেই হারানো ব্যালেন্স বা ভারসাম্যটা ফিরিয়ে আনা। সবশেষে একটা প্রশ্নও কিন্তু থেকেই যায়, যদি অসুস্থতার শুরুটা সত্যি একটা অদৃশ্য লেভেলে হয় তাহলে সুস্থ থাকার মানেটা কি? আমাদের এই ধারণাটা কি পুরোপুরি বদলে যাওয়া উচিত? মানে শুধু কোনো উপসর্গ না থাকাটাই কি সুস্বাস্থ্যের লক্ষণ, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।